তো গুড মর্নিং সবাইকে। তো সবাইকে বেগুনি ব্লগার মোর চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম এবং ভালোবাসা, ছোটোদেরকে বুক করা ভালোবাসা। আজকে ব্লগটা এখানে শুরু করছি। আজকে শনিবার। তো কী কী করছি সকালবেলা থেকে উঠে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চাটা খাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। মেয়ে গেছে পাশের বাড়িতে খেলা করতে, ওর একটা ছোটো একটা ভাই আছে সেখানে, তো সেখানে খেলা করতে গেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। দুধওয়ালা এসেছিলো, সেখানে দুধ দিয়ে গেছে, তো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আমি। তো আর এদিকে আমি সবজি টবজি কিন্তু কাটা হয়ে গেছে। আজকে হবে ঝিঙে আর এদিকে আলু, ঝিঙে আলু পোস্ত হবে, আর হবে পটল ভাজা, আর হবে বিউলি কলাইয়ের ডাল। আর দেখো দইটা আজকে বসেনি, তো কি করব, গরম জলে দইটা কালকে অল্প দিয়েছিলাম, তো সেই জন্য দইটা ঠিকভাবে বসেনি। তো আমি দেখো গরম জলে আমি একটু বসিয়ে দিয়েছি, তাহলে দইটা কিন্তু বসে যাবে। আর এইদিকে আমি পোস্ত ভিজিয়ে দিয়েছি, পোস্ত হবে বলে, কারণ গরম জলে ভিজিয়ে দিলে কি পোস্তটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে, কারণ আমার কাছে তো মিক্সি নেই, মিক্সি বলছি সিল নেই, তো সেই জন্য আমি ভিজিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা সমেত এটা বেটে দেবো। তো চলো, আর এই ঝিঙে আলু পোস্তটা কিন্তু আমি এটা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ অর্থাৎ মৌসুমি দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু আমি এটা শিখেছি। আগে আমি যেভাবে আলু পোস্ত করতাম না, সেই আলু পোস্তটা আলুটা সেদ্ধ হবার পরে আমি পোস্তটা দিতাম, দিয়ে ফুটাতাম, কিন্তু সেটাতে কোনো রকম টেস্টই হতো না। আর এখন দেখছি মৌসুমি দিদিভাইয়ের কাছ থেকে যখনই শিখেছি না, তারপর থেকে যখনই করি তখনই কিন্তু পোস্তটা যে কাঁচা গন্ধ সেটাকে মারতে হয়। তার জন্য তারপরে আমি আপনার সামনেই বলি, পোস্তটা প্রথমে আলু ঝিঙে ভালো করে ফ্রাই করে তারপরে পোস্তটাকে করে দিই, বেটে ভালো করে নেড়ে ছেড়ে নিই, তাহলে হলুদ দিয়ে একটু, তো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা গন্ধ করে, তোমার গন্ধটা বেরিয়ে যায়। তো পোস্তটা তোমার করি, তোমার গন্ধটা চলে যায়, তাহলে কি টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো আমি এটা মৌসুমি দিদিভাইয়ের কাছে শিখেছি। তো সত্যি কথা মৌসুমি দিদিভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বলবো না কি বলবো আমি নিজেও জানি না, তোমার কাছ থেকে কিন্তু এটা শিখেছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি, আর আলুগুলো আগে আমি কী করে কাটতাম, ছোট্ট ছোটো করে পিস পিস করে কাটতাম, তো সেটাতে কোনো রকম টেস্ট হয় না। আর এই লম্বা লম্বা করে কাটার পর থেকে কিন্তু খুব সুন্দরভাবে টেস্টও হয়। কাটার উপরেও কিন্তু রান্নার অনেক রকমের হয়, টেস্টের একটা চেঞ্জ হয়। তো সত্যি কথাই মৌসুমি দিদিভাইয়ের কাছ থেকে শিখে কিন্তু অনেক কিছু এটা শিখতে পেরেছি। তো মৌসুমি দিদিভাই এটাই বলবো, তুমি আমার মেয়ের জন্য তোমাকে আমি বলবো, হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট না টিফিন রেসিপি একটু দিও, তাহলে আমারও খুব ভালো সুবিধা হয়। আর তোমার রেসিপিগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে তুমি বানাও, তো তার জন্য কি আমার জিনিসগুলো বানাতেও অনেক সুবিধা হয়। তো তুমি বাচ্চাদের জন্য টিফিন রেসিপি স্কুলে টিফিন রেসিপিটা শেয়ার করো, আর পিউদিকেও বলবো তুমিও একটু টিফিন রেসিপিটা শেয়ার করো। তো সত্যি কথা তাহলে খুব উপকার হয়। আরও সব বড় বড় ইউটিউবাররা চ্যানেলে দেয়, তো তারা অনেক হাবিজুবি দেয়, সকালবেলাতে ঘুম থেকে উঠে ওইসব বানানো একদমই সম্ভব হয় না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো ঘরে থাকা উপকরণ দিয়ে তাড়াতাড়ি যেন টিফিন রেসিপিটা হয়, সেরকম একটু রেসিপিটা দিও। তো চলো, এদিকে তো ডালটা আমি আগে বসাবো, দুধ গরম তো হয়ে গেছে। তো চলো ডাল বসাই, তারপরে তোমাদেরকে দেখাই। তো ডালে দেখো সিটি পড়ে গেছে, একটা পড়লো, আর বিউলির ডাল তো একটু বেশিক্ষণ দিতে হবে। আর যে আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আবার এই দেখো বুঝতে পারছো থালার মধ্যে ভাপ হচ্ছে, হচ্ছে তোমার দইটা আবার গরম জলে দিয়ে দিলাম দইটা বসাতে, কারণ তাড়াতাড়ি হবে বলে, কারণ তোমার দাদাভাই খেয়ে যাবে, ভাত খেয়ে যাবে, আজকে বি শিফট আছে। আর এই দেখো মাহি ঘুরে এলো, বেরিয়ে এলো। কি হলো? কি হয়েছে? জল। কি করে জল হলো বাবা? আর আজকে দেখো উঠোনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, তোমার দাদাভাই পুরো ব্লিচিং দিয়ে দিয়েছিলো কালকে। তো এই দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে। এইগুলোতে এত হয়ে পিছল কাটছিলো এইসব জায়গাগুলোতে, তো পুরো সাদা হয়ে গেছে ব্লিচিং দেওয়াতে। আর স্কুটি পরিষ্কার করছে তোমাদের দাদাভাই না মাহি পরিষ্কার করছে। ওই দেখো যার যা কাজ, ওই দেখো মাহিরানি পরিষ্কার করছে, ওর দাদাভাই ধুয়ে দিল, ও এমনি একটু মজা করে জল দেয়, জল দিতে ভালোবাসে নাকি মাহিরানি। আজকে তোমার দাদাভাই ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছে, আজকে গাড়ি টাড়িও পরিষ্কার করা হয়ে গেছে, সব পরিষ্কার করেছে আজকে।
তো চলো কাজগুলো করে নিই, নাছাড়া একটা কাজও আর হবে না। তো আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই খেয়ে দিয়ে চলেও গেছে। তো চলে যাওয়ার পরে তারা আগে থেকে বৃষ্টি, এত মেঘ ডাকা, এত বৃষ্টি যে শুকনোগুলোকে তুলে রাখলাম, আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কাঁচাও হয়ে গেছে, অর্ধেক বাসন টাসন মেজেও নিয়েছি। তো রান্নাগুলো একবার দেখিয়ে নিই, না সেটা আর ভুলে যাই জানো তো, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না। আগে রান্নাটা দেখিয়ে নিই চলো। তো চলো, এই দেখো বিউলি কলাইয়ের ডাল, আর এই দেখো আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত একবারে দেখে মৌসুমি দিয়ে। তুমি কিন্তু বলবে যে এটা তোমার মতন হয়েছে কিনা, দেখতে একটু বলবে। তো আর এই দেখো হচ্ছে পটল ভাজা, আর এই দইটা জমছিল না, গরম জলের মধ্যে বসিয়ে রাখলাম, দই আপনি জমে গেল, ফ্রিজের মধ্যে ভরে দিয়েছিলাম। আর এই দেখো বাসন সবই মাজা হয়ে গেছে, প্রেসার কুকার টুকার সবই, এই কড়াইটা আর একটা তাওয়ার মতন পড়ে আছে, এটা মেজে নেবো আর গ্যাসটা পরিষ্কার করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো সব করে নিয়ে আগে তারপর কথা হবে আবার। এটা গণেশ চতুর্থীর দিনের ভিডিও। তো আমরা কোরবাতে এখানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তো দেখলাম ভিডিও করেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক জায়গায় ঠাকুর দেখেছি, নিহারিকা আরও যেসব জায়গা সেগুলো কিন্তু সবই দেখেছি, সেগুলোই মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে সত্যি কথা মন প্রাণ পুরো ভরে গেল। আর গণেশ চতুর্থীর যে পুজোতে যে আরতি হয়, তো আরতির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো চলো দেখতে থাকো। पार्वती पिता महादेवा जय गणेश जय माता सखी पार्वती पिता महादेवा चढ़े फूल चढ़े और चढ़े मेवा जड़वंता भोग लगे सत्य करे सेवा जय गणेश जय गणेश जय गणेश पार्वती पिता महादेवा पार्वती पिता महादेवा सेवा मंगल देवा सेवा सेवा पवित्र करे तीन लोक সবার মন্ত্র উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র
পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীল